করা। আপনারা অবগত আছেন যে আমাদের ভাইয়েরা এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে এখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বজন, ইউল্যাবের শিক্ষার্থী পার্থ, আমাদের অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ আলম স্নেহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আওরঙ্গজেব, বুয়েটের শিক্ষার্থী সিয়ন সহ আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের সেই সময় অনশনরত অবস্থায় পিএসসির পক্ষ থেকে একজন মেম্বার এসেছিলেন, সচিব এসেছিলেন এবং একজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেই সময়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে একটি কমিশন গঠন করা হবে, তাই না? সংস্কার কমিশন গঠন করা হবে এবং সেই সংস্কার কমিশন ছাত্রদের সাথে কথা বলবেন, ছাত্রদের সাথে কথা বলে আমাদের যে ৮ দফা দাবি আছে সেই দাবিগুলোর বিষয়ে সমাধান করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কেবলমাত্র একজনের নাম পেয়েছি, জনাব ফাউজুল ও জ্বালানি উপদেষ্টা। এর ছাড়া আমরা সেই সংস্কার কমিশনের কোনো ধরনের কোনো অগ্রগতি পাই নাই। পেয়েছি ভাই? পাই নাই। অথচ কথা ছিল, সেদিন তারা কথা দিয়ে গিয়েছিলেন যে প্রিলিমিনারিতে যারা প্রশ্নপত্রের সাথে জড়িত তাদেরকে তারা শাস্তির আওতায় নিয়ে আসবেন। আজকে 7 দিন পার হয়ে গেছে, একজনকেও কি গ্রেফতার করা হয়েছে? একজনকেও বহিষ্কার করা হয়েছে? একজনকেও তারা গ্রেফতার করেননি, একজনকেও তারা বহিষ্কার করেন নাই। আমরা শিক্ষার্থী বিষয়ে গ্যারান্টি দিতে হবে। আমরা সেই জায়গা থেকে আমরা কতগুলো প্রস্তাবনাও দিয়েছিলাম, কিন্তু পিএসসির জায়গা থেকে সেই অনশনের দিনের পরে আমাদের সাথে আর কোনো আন্তরিক যোগাযোগ রক্ষা করা হয়নি। তারপরেও আমরা দেখেছি যে আমাদের যে গণসংযোগ কর্মসূচি চলেছে 1 সপ্তাহব্যাপী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ডিপার্টমেন্টে গণসংযোগ করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই 8 দফা দাবি বাস্তবায়নে গণসংযোগ করেছে। এর মাঝে আমরা দেখেছি পিএসসি জায়গা থেকে 44তম বিসিএস এর ভাইবা রিশিডিউল দেওয়া হয়েছে। কিন্তু